দেশে আজকে যা ঘটলো এটাই হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল, এমন মন্তব্য করেছেন নির্বাচন বিশ্লেষক ও সামরিক কর্মকর্তা এম সাখাওয়াত হোসেন। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি। আরও কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে, তিনি তো চলে গেলেন। এখন এর জবাব দেবে কে? 15 বছর মানুষ ভোট দিতে পারেননি। দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনিও তার দল কতটা অজনপ্রিয়। এই যে এত প্রাণহানি, এর জবাব দেবে কে? দেশে সুশাসনের মারাত্মক অভাব, তিনি সুশাসন দিতে পারেনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই HM এরশাদকে স্বৈরাচার বলেছি, তখন মাত্র 6 জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরশাসক বলেছি। কিন্তু গত 15 বছর কত মানুষের প্রাণহানি হয়েছে। 2009 সালে পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন। এখন এর জবাব দেবে কে? যাকে জাতির পিতা বলা হয়, তার পরিবারের সদস্যদের এত করুণ পরিণতি কেন হবে? তার এমন পরিণতি আমাদের দেখতে হলো। এসব হয়েছে তার দম্ভ ও অহমিকার কারণে। প্রধানমন্ত্রীকে বলেছি দেশে সুশাসন নিশ্চিত করেন। বিভিন্ন সভা সেমিনারে বলেছি যা হচ্ছে তা স্বৈরতন্ত্র। এসব বলার কারণে আমাদের ভিন্ন দলের এজেন্ট বলা হতো। এই যে গণভবন লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এজন্য জনগণকে দোষ দেবেন কিভাবে? শ্রীলঙ্কা থেকে হাসিনা সরকার শিক্ষা নেয়নি, টিউনিসিয়া থেকে শিক্ষা নেয়নি, মিশরে কিভাবে হোসেন মোবারক জনরোষে উড়ে গেছে, সেখান থেকে সরকার শিক্ষা নেয়নি। জনগণের সরকার না হলে এমন পরিণতি হয়। এখন থেকে বিজয়ের মাস, ৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীন ছিল, আজকে আমরা দিল্লি থেকে স্বাধীন হলাম। এরশাদের চেয়ে শেখ হাসিনা 100 গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন। এরশাদ পালিয়ে যাননি, তিনি পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গেছেন, কিন্তু আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন। তার হিংসা, দম্ভ, অহংকার দলটাকে ধ্বংস করল। এম সাখাওয়াত হোসেন, নির্বাচক বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা, এসব মন্তব্য করেছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।